হরিনাম আমরা শুনবো, কিন্তু সবার আগে জানবো পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল জানেন? আজকে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল। যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 535 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দাঁড়ে গিয়ে হাত জোড় করে বলেছি, তোমরা আমাকে জায়গা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। সবার একটাই ভয়, দিলেই যদি দখল হয়ে যায়। একবার ভাবুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জায়গা চেয়ে বেড়াচ্ছে নবদ্বীপে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ওমা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। মলিন বদন কেন চৈতন্য মহাপ্রভু? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর পুতনা কালীয়। এই শোনো, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে দিয়েছি। জগৎবাসী সবাই জেনে গেছে ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাড়ে না বধিব, প্রাণে কাড়ে না বধিব। কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। জোহরি জৌহর দেখলে চিনতে পারে, স্যাঁকড়া সোনা দেখলে জানতে পারে, চোর চোর দেখলে ঠিক চিনে ফেলবে আমার জাত ভাই, সাধু সাধু দেখলে বুঝতে পারে। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় মহাপ্রভু। আরে করো কি করো কি, এই আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠলো, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেলে? যেটা তুমি ভাবছো, আমাকে চিনতে পারবে তো গৌরাঙ্গতা গেলে? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না চেনার ভান করছো? সত্যি করে বলো তো, সত্যি চিনতে পারছি না। মনে করে দিই, আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আরে বাবা দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, কলি যুগে তুমি তো আমাকে বললে, তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুই যা আমি আসছি। প্রভু তুমি আমায় সত্যি চিনতে পারছো না? না গো, তোমায় তো চিনতে পারলাম না। আমি গো আমি। কে তুমি?
আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস। কি হলো প্রভু, তোমার চোখে জল কেন? গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস। কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো এমন ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। মহাপ্রভু, এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই তোমাকে দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতে মাত্র স্বামী সখা হমারে, পিতে মাত স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হৃদয় গৌরে হরিব। হে নাথ নারায়ণ বাসুদেবা। ও মায়েরা, সেদিন যদি শিবাস ঠাকুর জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না। আর সত্যিটাই বলে দিচ্ছি, আমাদেরও হরিনাম করে সংসার চলতো না। তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে কাকে প্রণাম করব? ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ওই দেখো বাহু তুলে আমার গোড়ায় নাচে। ওই দেখো বাহু তুলে আমার গোড়ায় নাচে। হেই মানি তাই নাচে গোড়া, পাছে পাছে। ওই দেখো তাই নাচে গোরা, পাছে পাছে। 28 মাত্রা সোমতাল, একটু ধৈর্য ধরে বসবে। সজনী রে সজনী রে, শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে নিতাই গৌরী হরি বল হরি। ও শ্রীবাস অঙ্গনে, গোড়া ভক্ত গণ
নিদেশে গৌর হরি আমার শ্রীবাস ওগো শ্রীবাসয় গণে বলি প্রভুর আমার পুরা উড়বলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে ও দাই হো লামারে আহা মোরি শিবা সোয়ং মোরি গোডারমা কিনা ভাবে কিনা ভাবে ও দয় লোক আগামরি আরে অমরে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে ত্রিবাসয় গণে নিতাই গৌর হরি 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 বল ও কি আগা মরি রে ত্রিবাসয় অঙ্গনে আরে ও শ্রীবাসয়ং গণে সজনী রে সজনী রে শ্রীবাসয়ং শ্রীবাসয় অঙ্গনে গোরা ভক্ত যত ভক্ত গণ সঙ্গে শ্রীবাসয় গণেশ জনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্ত যত ভক্ত গণ সঙ্গে বলি নাচো তো গাওয়া অত হেই মানা চত গাবয়ত
ওগো ভাব মহা রঙ্গে আরম্ভিল সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন শ্রী সচিনন্দন আরম্ভিলা সংকীর্তন শ্রী সচিনন্দন আরম্ভিলা সংকীর্তন শ্রী সচিনন্দন আরম্ভিলা সংকীর্তন শ্রী সচিনন্দন বলি গোলকের প্রেমধান শ্রী সচিনন্দন হরি হরি শ্রী সচিনন্দন প্রেমধর শ্রী সচিনন্দন প্রেমধর শ্রী সচিনন্দন প্রেমধর শ্রী সচিনন্দন আরম্ভিলা হরিনাম श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा শ্রী রাধা রমণ রমণি মনোমোহন বৃন্দাবন বন দেব श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा अभिनव रास रसिक वर नागर ভরা সরসিক বর্ণনা করো अभिनव रास रसिक वर नागर ভরা সরসিক বর্ণনা করো नागरी वन गुत सेवा नागरी गण जुत सेवा श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन वन देवा শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দা নিতাই গৌর হরি হরি শ্রী হরি রাধা রমণ রমণি রম মোহন বৃন্দাবন বন সেবা জয় রাধে ও মাইরা তাহলে শুরু হলো শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে হরিনাম কোথায় হয়েছিল, প্রথম কলিযুগে শ্রীবাস অঙ্গন। চলুন কীর্তন শুরুতেই মহাপ্রভু বললেন শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। কেন প্রভু? কাল তো তুমি বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম, আজকে বলছো দরজা বন্ধ করে দিতে কেন? চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং জো বিততারা গৌর কিশোর। চিরকালে যা গুপ্ত বস্তু গোলকের গোপন প্রেম, যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বাং, আমি বিত্বাংটা তিনটে সমাস করছি, বিত্বাং নৈবিত্বাং উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, তাই তো? উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা। কি বাঁচালেন দেখবেন, এই আসতে বাবা মার যদি 3-4টে কি 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে ভাগ করে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায় নাকি না? ভুল বললাম? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরিবল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপরে নাম দিলেন। যেমন দেখবেন আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, কিছু মনে করবেন না,
প্রথম ব্যাচে কোনোদিন বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কি কর্তা বলে, ওরে রিপিট কর, এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। ঠিক তেমনি সত্য তেতা দাপরে মহাপ্রভু, সত্যযুগে শ্রী বিষ্ণু নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ। প্রত্যেক যুগে ভগবান কিন্তু নাম দিয়েছে, হরিনাম কিন্তু ছিল। সত্যযুগে হরিনাম ছিল নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা। তেতা যুগে হরিনাম ছিল রাম নাম। দাপরে হরিনাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। প্রত্যেক যুগে নাম দিয়েছে কিন্তু প্রেম দেয়নি। ওইটা উদ্বৃত্ত করলেন। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখলেন। প্রেমটা কোথায় রাখলেন? এইবার বলি, কাজবাড়ি হলে যদি কোনো জিনিস বেশি হয়ে যায়, সেগুলো তো একটা জায়গায় রাখতে হয়, যেটা ইংলিশে বলা হয় স্টোর রুম। গ্রাম্য ভাষায়, আমাদের এদিকের ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন একটু দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম। এগুলো একটু খুলে রাখছে, পরে পরে নেব। সত্যি বাঁচালে। করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল বাবা। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন, একদম পাই টু পাই বুঝে নেবেন। কীর্তন শুধু শুনলে হবে না, একটু হৃদয়ঙ্গম করতে হবে। পথ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্ত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো, জমিয়ে রাখার চেষ্টা করো। কি করে জমাবে সেটাই বলবো। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। আমরা ধরুন দুটো জিনিস বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি বাবা? খেতে হবে, আমি বাংলা করেই বলছি, খেতে হবে আর ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, যে যা খাই কার জন্য খাই শুধু এইটুকু বলি। কার জন্য খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহের ভেতর যে একজন অর্গানাইজার আছে, যিনি অর্গানাইজ করছেন, এই যে চোখ নাড়াচ্ছে, কথা বলাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ কেন বললাম? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না বাবা?
হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, জয় গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিবাসরে এসে হরিনাম করে, তাদের মুখে হরিনাম শুনবে, সারা রাত শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সকালবেলায় শাশুড়ি বৌমায় গন্ডগোল বাঁধবে। বুঝে নেওয়া গেল কেন? বারবার চৈতন্য চরিতামৃতে বলা আছে, আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। তাহলে নৈবেদ্য খেতে হবে আর ঘুমাতে হবে। কি খেতে হবে? শরীর ভালো রাখার জন্য খাদ্য খাবার খেতে হবে, আর আত্মার জন্য নিত্য হরি নামামৃত সুধারস খেতে হবে। বুঝে নেওয়া গেল নৈবেদ্য। এইবার বিত্তং, যেটা মেন সাবজেক্ট, এটা ভালো করে জানা দরকার। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম বা কোন কর্তব্য করলে পরের জন্মে আবার আমি পশু কি হব, মানুষ না পশু? এই ইচ্ছাটা বলো না। তোমাকে যদি জিজ্ঞেস করে, ধরো ভগবান জিজ্ঞেস করছে পরের জন্মে তুই কোন জন্ম চাস, কি বলবি? এটা সবাই চায়, ঠাকুর পরের জন্মে যেন আবার মানুষ হয়ে জন্মায়। কেন? মানুষের মতো সুবিধা তো অন্য কোনো জীব পায় না। কি তাই চাইবেন তো, না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নয়, একদম শূদ্র কুলে জন্ম দিও, নিম্ন কাস্টে, নিচু কুলে। হাড়ি ডম কেওড়া মুচি, তাতে লাভ কি হবে জানো? তোমার যাত্র অভিমানটা থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি মুচি হইয়া হরি বল। সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে। তোমার মতো নেই কই আপন জন,
একটা কলি গাইলাম, পুরোটা গাইনি, পুরোটা অনেকটা বড়। এই তোকে যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিই তোর লাভ কি হবে? ভগবান প্রশ্ন করছে, ও ভগবান কি লাভ হবে জানো কি? আমি হয়তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে নিত্য ভুগব, তোমায় ডাকতেই ভুলে যাব, তাতেও আমি জানি উদ্ধার হব। কি করে? ওই জন্যই তো বললাম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেবে। আরে শোন, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে না হয় তো জন্ম দিলাম, উদ্ধার হবে কি করে? বলে ভগবান তুমি এটাও জানলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো। বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। তুমি কৃষ্ণ ভক্তি মায়ের দাও গো। প্রসাদ পেয়ে হরি 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 বল। প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে নৈবিত্তং হলো বিত্বং, বৃত্তি কর্ম। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হঠাৎ করে আপনি যদি শখ করে একটু মালা তিলক করেন, গোটা পাড়াটায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। এটা হিন্দু ধর্মে আছে, আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। হ্যাঁ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, ওই জন্য শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। এত বড় কথা আপনি বললেন কি করে? প্রমাণ দিচ্ছি আমি এক্ষুনি, হাতে গরম প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর বড়দিন গেল বাবা, কার বাড়ি কেক আসেনে হাত তোলো তো। কেক খাওনি 25শে ডিসেম্বর? যাক একজনকে পেলাম। যারা ভক্ত তারা খাবে না, যারা নিরামিষ ভোজী তারা খাবে না, বাকি সবাই বাবা সকালে উঠলেই কেকটা দেয় আগে। কি তাহলে ভাবুন 25শে ডিসেম্বর কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। অর্ধেক মানুষ জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে। ভাবুন, আর যদিও জানে পালন করে না। প্রমাণ নেবেন? আর একটা প্রমাণ দেবো। একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কোথায়? দেখুন ভুল বলবেন, বলুন জোরে বলুন না, ভয় কিসে? আমি কি বাঘ ভাল্লুক নাকি? একটু জোরে বলা যায় না? হ্যাঁ জোরে বলুন, মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। বাহ, এই তো বলেছে, যাক বলতে পেরেছে। আরে ঠিক বলুক ভুল বলুক বলেছে তো। কিন্তু আমার প্রশ্ন, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয় ভাই। সলমিনী দ্বীপ, জম্মু দ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? একে বলে তত্ত্ব, মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই কারণে বললাম, যখন আসরে আসছিলাম এই বাড়ির বাবা বলছে একটু বাঁধাকপিটা ছাড়াবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, কেউ বলতে পারছে না মহাপ্রভু জন্ম কোথায়? নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। বিচার করুন মায়েরা, তাহলে একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না, কোনো একটা জায়গায়। দেখুন তাহলে আমাদের হিন্দু ধর্মের হাল কোথায়? এদিকে বলে আমি হিন্দু, যদি প্রশ্ন করি ভাই হিন্দু কাকে বলে, বলতে পারবে না।
তোমার মধ্যে যদি চারটে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি চারটে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, তোমার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। বুঝে নেওয়া গেল? এইবার ভাবুন সারাদিন কজনের হিত করি? সত্যি কি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। এটা কি দয়া করা? উপকার। কার উপকার করব? কেউ যদি টাকা দেয় তার বাড়ি গান করে দেবো, এটা উপকার হলো? তাহলে কিসের হিন্দু তুমি? তাহলে মহাপ্রভু জন্মটা কোথায়? আচ্ছা ওটা পরে জেনে নেবেন নাকি? নবদ্বীপ, ওই তো বললেন আপনারা। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মান। অন্তদ্বীপের এক নিম্নতলে মনে থাকবে? জন্ম লভিল প্রভু মানব মহান। ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। মহাপ্রভু জন্মটা কোথায় বললাম? অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লোভিল প্রভু মানব মান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি কি করব? আমি যে মানুষ হয়ে জন্মেছি, আবার পরজন্মে মানুষ হব, কি করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 24 ঘন্টায় অন্তত 24 বার ভগবানকে ডাকতে হয়। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস। যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তার অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার? 3টে টাইম ওষুধ খেতেই হয়, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। পারবে? যদি বলো ডাকবে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে আর বলবো না। ডাকার সময় হবে 3টে টাইম, কোনো চাপ নেই। জামা প্যান্ট ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলগান্নি কিচ্ছু নয়, শুধু ভগবান বলে দিলেই হয়ে গেল। 3টে টাইম। তার আগে একটা সত্যি কথা বলবেন, যারা বাড়িতে ওই ঠাকুরের পায়ে প্রত্যেক দিন ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল দেওয়া মানে পূজা করা। পূজা কাকে বলে? পূজা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তবে সত্যি কি পবিত্র উপাচার দেওয়া হয়? না সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের কাছে ফুল চুরি করে এনে পুজো করা হয়? বেশিরভাগই দেখি তো আমি ভোরের দিকে যখন ফিরি গান থেকে, 4টে 3টে সব জায়গায় লাইট জ্বলে জ্বলে লোকের কাছে ফুল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কি লাভ হবে কিছু? হরি ভক্তি বিলাস দেখুন 985 পৃষ্ঠা। যার গাছ তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, তোমার কপালে ঢন ঢন। তাতে মহাপাপ হলো তুমি না বলে চুরি করেছো, আর চুরির মাল ভগবানের সেবায় লাগে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? দুপুর বেলা। একদম ভাতের থালা নিয়ে বসবেন, ভাতে যত কাজই থাক ভাত খেতেই হয়। ভাতের থালাটাই একটা প্রণাম করে নেবেন। ভোজনে যা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি লাভ হবে? মনু সংগীতা থেকে বলছি, কি লাভ হবে? যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 1 2 যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট কারো ভালো নেই দেখবেন।
ভালো আছে পেট? খেতে ইচ্ছে করে কিন্তু পেটে সয় না। খেয়াল রাখবেন, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে কোন রকমে আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। মানুষ সংগীতা বলছে কেন? তুমি আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছো, প্রভু আমি সেবায় বসলাম, এবার দায়িত্ব তার। তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? রাত্রিতে সবাইকে বিছানায় যেতে হয়, চেষ্টা করবেন বেশি সময় ওই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। যদি অসুবিধা থাকে পূর্ব দিক, এর বাইরে আর যাবেন না, গেলে কপালে অসংখ্য বিপদ আছে, এটা মাথায় রেখে দেবেন। কেন? দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমিয়ে জীবনে কোনোদিন আপনার হৃদরোগে আক্রান্ত হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো দিতি 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 কার স্ত্রী? কশ্যপ মুনির স্ত্রী। অদিতি কশ্যপ মুনির স্ত্রী, দনু কশ্যপ মুনির স্ত্রী, কদ্রু, বিনোদা, সুরভি, সুরমা, 13টা বউ ছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে জন্মালো দৈত্য, দনুর গর্ভে জন্মালো দানব, আর অদিতির গর্ভে যত দেবতা। বুঝে নেওয়া গেল? এখন অদিতির ছেলেরা ধরুন দেবতা, সবাই সম্মান করে। দ্বিতীয় আর দনুর ছেলেদের কেউ তো সম্মান করে না। দানব দৈত্যদের কেউ সম্মান করবে কি? ভয় পেতে পারে মানুষ। হয়তো অনেকের সঙ্গে মানুষ ভয় পায়, কথা বলে, জানে আজকে কথা বলবো, কালকে হয়তো খেয়ে দেখ গালাগালি করতে চলে আসবে, বাবা দরকার নেই, ওকে সাইড করে। দৈত্য দানব জন্মেছে, এদের 2 বোনের হিংসা হলো। সপ্তসতী 2 জনের হিংসা হলো। কার কার? দনু আর দিতি। অদিতির সন্তানদের এত সম্মান, আমাদের সন্তানদের সম্মান নেই। কি করা যাবে? এক কাজ কর, যেন তেন প্রকারে আমরা অদিতির ক্ষতি করব। এই যখন দুজনে কথা হচ্ছে, মেয়ে ছেলেদের কথা বোঝেন তো, ফিস ফিস করে হয় না, একটু জোরে জোরে হয়। পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল, শুনে ফেলেছে, ও কাজ করো না। কারো প্রতি হিংসা করলে, কারো প্রতি অমঙ্গল করলে, নিজের অমঙ্গল নিজে ডেকে আনবে। তনু বলে, তাহলে দ্বিতীয় এক কাজ কর, তুই যেন তেন প্রকারে কশ্যপ মুনির মনটাকে একটু ঘুরিয়ে দে। এইবার দিতি কশ্যপ মুনির সেবা করে, সেবায় খুব সন্তুষ্ট। কি চাও দিতি তুমি? বললে, আমার গর্ভে তো শুধু তুমি ওই দানব দৈত্য দিলে, আমার গর্ভে একটা এমন সন্তান দাও সে যেন পৃথিবী বিজয়ী হয়। বললে, তাহলে তুমি এক কাজ করো, সামনের যে একাদশী আসছে, বিজয়া একাদশী, তাই তো জানেন তো? সামনের একাদশীটা এই চলে গেল ভীম, সেখানেও কদিন আগেই আমার একটা ভিডিও বেরিয়েছে, ভীম একাদশী কেন সৃষ্টি হয়েছিল। আর আজকে বলছি বিজয়া একাদশী কেন সৃষ্টি। কদিন পরেই বিজয়া একাদশী, সম্ভবত 13ই ফেব্রুয়ারি। বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর থেকে তুমি ব্রত রাখবে। কি ব্রত রাখবো মুনিবর? কোনদিন কাউকে মিথ্যা কথা বলবে না, হিংসা পরিত্যাগ করো, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো। এইটা 12 বছর করো। যখন 12 বছর দিতি এই কাজ করলো, মহামুনি কশ্যপ খুব খুশি হলেন। দিতি, সত্যি তোমার পরিবর্তন হয়েছে, আমি তোমার গর্ভে সুযোগ্য সুসন্তান দেব, বীর বিক্রমশালী, পৃথিবী যাকে দেখলে চিন্তা করবে কেমন সন্তান। দিতির গর্ভ সঞ্চার করলেন মহামুনি কশ্যপ। এইবার চলুন, যখনই দিতির গর্ভ সঞ্চয় হয়ে গেল, আনন্দের সীমা নেই। মহামুনি বললে, 2টো ব্রত আজ থেকে তোমায় রাখতে হবে। কখনো কাউকে মিথ্যা বলবে না, আর জীবনে কোনোদিন উত্তর দিকে মাথা রেখে শোবে না।
এই দুটো যদি মেনে চলতে পারো তোমার সন্তান সুসন্তান হবে। কিছুদিন গেল, কশ্যপ মুনি চলে গেলেন আবার সাধনা করতে। দিতি চলে গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনি জিজ্ঞেস করলেন, মা কি ব্যাপার? বললে, আমি আপনার কাছে এলাম প্রত্যেকদিন হরি কথা শুনবো বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি কি গর্ভবতী? বললে, আমি ঠিক বলতে পারছি না, আমি বুঝতেও পারছি না কি হয়েছে না হয়েছে। তাহলে মিথ্যে বলো। 1 পয়েন্ট কমলো। এই কথাটা জেনে গেলেন ময়দানব ধ্যান করে। ময়দানবকে চেনেন তো? চেনেন না? কিভাবে বোঝাবো? মন্দোদরীকে চেনেন? মন্দোদরীকে চিনতেন? তাও চেনেন না? আরে রাবণের বইয়ের নাম কি? এই দেখ, দাদু ঠিক জানে। এই মন্দোদরী হচ্ছে ব্যাং ছিল, ব্যাং। ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। ওই ব্যাং থেকে নারী জন্ম পেয়ে মন্দোদরী। সেই মন্দোদরীকে দেওয়া হলো ময়দানবকে মানুষ করার জন্য। কৃমিন্দম মুনি দিলেন। সে আবার অন্য ঘটনা, সে বলতে গেলে আর লীলা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ময়দানব ধ্যানে জেনে ফেললেন ইন্দ্রর বন্ধু ময়দানব। ইন্দ্রকে বললেন, শোনো, তোমাদের স্বর্গরাজ্য ত্যাগ। কেন? দিতির গর্ভে যে সন্তান জন্মাচ্ছে সেই হবে স্বর্গের অধিকারী, তোমরা খুব সাবধান হয়ে যাও। ইন্দ্র যদি হয় মায়ের পেটের ভাই, তবু না ছাড়বো ব্যবসার ভাই। ওকে যেন তেন প্রকারে মেরে ফেলবো। আমার ইন্দ্র তো আমি ছাড়বো? ধরুন আমি রাজ সিংহাসনে বসতাম, আমি চটে বসবো কি? এইবার ইন্দ্র চলে এলেন অগস্ত্য মুনির আশ্রমে। প্রত্যেক দিন আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ইন্দ্র করলো কি, দিতির সেবা করতে এলো সন্তান হিসাবে। সৎমায়ের ছেলে তো, তার মানে ছেলেরই মতন তো, নিত্য সেবা করে। সুযোগ খুঁজতে থাকে ইন্দ্র। যেদিন উত্তর দিকে মাথা করে দিতি শুলেন, ইন্দ্র বজ্র নিয়ে সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহ নিয়ে ঢুকে পড়লেন দিতির গর্ভে। 7টা টুকরো করে দিলেন দিতির গর্ভের সন্তানকে। গর্ভপাত হয়ে গেল, 7টা টুকরো মাটিতে পড়লো। তখনও তারা হাসছে, ইন্দ্র আমরা মরিনি। ইন্দ্র বলে, সর্বনাশ, এরা যদি না মরে 7 জন বেঁচে থাকে তাহলে আমার সর্বনাশ করে দেবে। 7টাকে আবার এক একটাকে 7টা করে টুকরো করলো। কত হলো? 7 7 49। এরাই হলো 49 মরুত। কি করবে? শিব বললে ওদেরকে স্বর্গে ঠাঁই দাও। ইন্দ্র ভুল কাজ করেছে, কাউকে মেরে দেওয়াটা ঠিক নয়। যার জন্য দেখবেন যে ঝড় আসে না, 49 রকম পবন আছে। 49 জন পবন দিকপাল, তারা হলেন মরুদ নামে পরিচিত। দিদির ছেলেরা স্বর্গ পেয়ে গেল। যদিও দিদি আনন্দ হলো, কিন্তু সন্তান আর তার সেবায় লাগলো না। তাহলে বুঝে নেওয়া গেল তো, উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন? শুধু শোবার আগে বালিশটাকে প্রণাম করে দেবেন। শয়নে পদ্মনাভ, হে পদ্মনাভ শ্রীহরি, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা শেষ। 3 নম্বর ভগবানকে ডাকবেন কখন? ভোরবেলা, একদম সূর্য উদয়ের আগে ছড়াঝাঁট দেয়া কমপ্লিট করবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়াছাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কোথায় লেখা আছে? আপনি তো বলে দিলেন। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে অত্রি পত্রবান নরকের বর্ণনায় পরিষ্কার লেখা আছে।
বুঝে নেওয়া গেল? ভোরবেলা উঠবেন, স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলেনি। 1, প্রথম প্রণাম কাকে করবেন? 1 নম্বর প্রণামটা কাকে করবেন? পৃথিব্যাং সত্য রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, গুরু মহারাজের উদ্দেশ্যে। 3, 2 হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, ঘরের মধ্যে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 3 নম্বর গুরু মহারাজের উদ্দেশ্যে। আর 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন, সূর্যদেব এবং বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। মায়েদের একটা এক্সট্রা কি, যিনি আপনার কপাল ফাটিয়েছে, পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন 1 দণ্ড করে স্বামীর আয়ু বৃদ্ধি হবে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, নাহলে 4টেতেই রেখে দেবেন, 5টায় যাবেন না। হ্যাঁ, যারা বাড়াতে চাই করবে, যারা কমাতে চাই করবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার যে কাজই করবেন কাজে মন দিন, যে কাজই করবেন শুধু গুনগুন করে 1 দণ্ড হরিনাম করে নেবেন, ব্যাস। সারাদিন আপনার সব পাপ ক্ষয়। বুঝে নেওয়া গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস দরজা বন্ধ করো। দরজা বন্ধ করে দিয়ে সে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু দরজা বন্ধ করতে বললে কেন? ও শ্রীবাস, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানো? সারা দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো, চোখ দুটো। যেখানে খারাপ জিনিস থাকবে এরা সবাই ছুটে চলে যাবে। ওই জন্য সাধুমুনি ঋষিরা দেখবেন আসন পেতে বসলে সবার আগে কি করে? বাবা দরজাটা বন্ধ করে। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। ভক্তগণ সঙ্গে প্রভু হরিনাম আরম্ভিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজ বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। আজ বৃন্দাবনে যাবে প্রভু মনেতে জাগিলা। তোমায় একা যেতে দেব না গো, তোমায় একা যেতে দেব এই যে না গো। সব কথা তোমার শুনবো, তুমি বৃন্দাবনে যাও তাতে ক্ষতি নেই, কিন্তু একা যাওয়া চলবে না। সঙ্গে কাউকে তো নিয়ে যেতে হবে। কাকে নেবে বলো? তুমি যাকে বলবে সেই যাবে। কে যাবে? কে যাবে সঙ্গে? প্রভু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি যাব। তুমি যাবে? হ্যাঁ প্রভু, গোবিন্দকে তোমার সঙ্গে নিয়ে যাও। কেন? শোনো প্রভু, ব্রাহ্মণের ছেলে ভালো রান্না করতে পারে। যেখানেই তোমার খাবার ইচ্ছা হবে তুমি বললেই ও রান্না জোগাড় করে রান্না করে দেবে, তুমি খেতে পারবে। ব্রাহ্মণের ছেলে, ওকে তোমার সঙ্গে নাও। বেশ তাই হোক। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। গোবিন্দের সঙ্গে লইয়া প্রভু করিল গমন। বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। বাসু ঘোষ করে গোরা চরণ বন্দ। মাঝখানে বহু কিছু, সেসব আর বলা যাবে না। মহাপ্রভু বৃন্দাবনে এসে প্রথম বাঁকে বিহারী দর্শন করলেন। যারা বৃন্দাবন যাবেন সর্বপ্রথম বাঁকে বিহারী দর্শন করতে হয়। আর ঠিক বাঁকে বিহারীর পিছন দিকে বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির হচ্ছে, উচ্চ টিলা, সেটা হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন।
ওই মদন মোহনকে দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠলেন। কে লিখছে? মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কাঁদে ঘনে ঘন। মদন মোহন দেখি গোড়া কান্দে ঘনে ঘন। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দ। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো। আর লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি ভাই রে হে দণ্ড বাহু তুলে হরি হরি ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে মদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দন রে এ ও বাসু ঘোষ করে গোরা চরণ বন্দন রে। এটা জামালি এই গানটিকে বলা হয় জামালি গান। এখন ছেড়ে দিলে মায়েরা খানিকক্ষণ বাজাবে, বলবে আর বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওদিকে আর যাচ্ছে না। চলুন এগিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এখন চলুন বৃন্দাবনে যাই, লীলা পুরুষোত্তম মদন মোহন দর্শন করি। তাহলে বৃন্দাবনে যাব, একটা ভজন গাইবো তো? গাইবো বাংলা না হিন্দি? বাংলা। তুমি গাইবে আমার সঙ্গে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌড় হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড কাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন। বেজে গান বংশীবান দ্বাদশ কানন। ঘাট বংশীবাট দ্বাদশ কানন। চিরন্ত দ্বন্দ্ব শ্রীমন্ত যশোদা জয় জয় গোপগণ। সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কি 144 কারফিউর মতো? কার জয় দেবে? না না, রাধারানীর জয় পরে দেবে, তার আগেও জয় দিতে হবে। কার? বাহুটা তুলুন। তাই গৌর হরি বল। না, কোনো চাপ নেই, যদি ইচ্ছা না হয় তুলতে হবে না, কোনো জোর নেই আমার। যাদের ভগবান হাত দিয়েছে তারা তুলবেন, যাদের দেয়নি তারা তুলবে কেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজনব পাদ পদম করিয়া সর এই যে গানটি আপনাদের শোনালাম বেশি দূর না পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি যে ছেলেটি লিখেছিল বয়স তার 8 বছর এই গানটি লিখছেন অনেক কষ্টে অনেক দুঃখের ফলে জন্মেছিল ছেলেটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে বাবা মা হত্যা দিয়ে তাকে গর্ভে পেয়েছিল মা ডাকতো দুঃখী বাবা ডাকতো রাম মায়ের দুঃখী বাবার রাম ছেলের নাম পরবর্তীতে অম্বিকা কালনা বর্ধমান নবদ্বীপের আগে অম্বিকা কালনা হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেল নাম হলো দুঃখী কৃষ্ণ দাস চলে গেল বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কৃপা হলো চাকরি পেয়ে গেল বৃন্দাবনে কি প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে হবে এই ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি হরি ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की হবে আর একটা নাকি এবার তাহলে একটা হিন্দি গাই রাধা ভজন बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखी না না আমি দেখলাম কারা কারা পাগল হয়েছে ওই জন্য বললাম যারা বলেননি একবার হাত তুলুন দেখলাম যারা পাগল হয়েছে তারা ওসব শুনবে না তারা আবার হাত তুলে দিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন যখন রাস গান হয় না একটা পদাবলী আছে রায় সাজে বাঁশি বাজে না পড়িল উলু এই না পড়িল উলু কেউ শুনবে না উলু দিতে শুরু করবে আরে উলু দিলেই তো জটিলা কুটিলা এসে গেলে রাধার যাওয়া হবে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন একটা রাধা ভজন গাই ধামেশ্বরী রাধা রানী কি আচ্ছা পিছন দিকে জেগে আছে তো সব অষ্টসখী শিরোমণি রাধা রানী কি এইবার বোঝা গেল হাত তুলছে রানী हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে
तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी परसन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी